সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। আশা করি তোমার সবাই অনেকই ভালো আছো এবং তোমার প্রস্তুতি অনেক জোর কদমে চলতেছে। তো আজকে আমাদের একটা আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় হলো কি পাস প্লের অঙ্ক। এখানে কি করছি আমি অতি গুরুত্বপূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট কোর্সের না, যেগুলো অনেক বড় বড় এক্সামে আসে, মানে সিজিএল এক্সামে আসছে, এনটিপিসিতে আসছে, ওগুলো কোর্সে আমি নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। যদি যদি আমার ভিডিও দেখে একটু হলে হেল্প পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই কী করবা, যদি চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব যদি করে না থাকো, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি পাস ও ফেলের অঙ্ক। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে যে একটি নির্দিষ্ট পরীক্ষায় 38% নম্বর পেয়ে 18 জন ফেল করলো এবং কি 8% হবে, ঠিক আছে, এবং 8 জন কিন্তু ভুল আছে কিন্তু, আচ্ছা, এবং 40% নম্বর পেয়ে 15 নম্বরে বেশি পেলো। তো এখানে 8 জন এখানে ভুল আছে, ঠিক আছে, হয়তো কিছু মিস্টেক হচ্ছে টাইপিংয়ে, এখানে এটা হবে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো দেখো তাহলে কি এখানে কি বলো, তোমাদের এখানে বলছি কি 38% নাকি, তাহলে দেখো যখনই এখানে কি বলো নম্বর কি ফেল করে নাকি, ফেল করে মানে নাম্বার বেশি পাবে, ঠিক আছে। এই ফেল করে মানে কি, এখানে ফেল করে, ফেল করে মানে কি নাম্বার বেশি লাগবে, প্লাস লাগবে, আর এখানে কি পাসের নাম্বার বেশি হবে। যখনই ফেল আর পাস নাকি, এখানে এখানে ফেল এখানে পাস, তখন আর কি যোগ করবো, ঠিক আছে, আর এখান থেকে এটা পার্সেন্টেজকে বিয়োগ করবো, কী বলবো পার্সেন্টেজ বিয়োগ করবো, আর কি এই দুটো নাম্বারকে এখানে যোগ করবো। তাহলে 38 থেকে 49 বিয়োগ করলে কত, তাহলে 49 থেকে 38 বিয়োগ করলে কত হবে বলো, এখানে কত হবে 11%, কত হবে 11%, ঠিক আছে। আর কি বললাম বলো, এটা মানে কি যোগ করতে বললাম, এটাকে যোগ করতে বললাম, তাহলে 18 যোগ করলে কত এখানে বলো, 33 হবে, 33। সো কি বলছে এখানে বলো, বলছে কি বলো, এখানে বলছে কি তাহলে 1% করি, 11 1% তাহলে কত বলো, 1% তাহলে 3 নাম্বার, 3 নাম্বার। ওকে, তাহলে এবার কি বলছে বলো, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, তার মানে 100% কত তাহলে বলো, তাহলে এটা তাহলে এটা নাকি, তাহলে 100 তাহলে কত হবে, 300 হবে, কত 300 হবে, তাহলে 100% হবে 300 হবে অ্যান্সার। ওকে, এবার কিন্তু পাসিং মার্কস তাহলে কত বলো, 1% মানে 3 1% মানে 3 নাম্বার, দাঁড়া দেখো দেখছি বলতে হবে, ঠিক আছে। 1% মানে কত এখানে বলো, 3 নাম্বার, কিন্তু লাগবে এখানে কত বলো, 18 নাম্বার, কত গুণ এখানে বলো 6 গুণ, তাহলে এসব আমাকে 6কে এখানে গুণ করতে হবে, কত 66% আমাকে লাগবে। ছিল কত আমাকে বলো, এখানে ছিল কত, এখানে বলো 38%, সো 38% প্লাস 6 তাহলে কত হলো 44%। সো সেকেন্ড অ্যান্সার কত হলো, কত বলা হলো, সেকেন্ড অ্যান্সার আমাদের হচ্ছে 44% সঠিক, সেকেন্ড নাম্বার অ্যান্সার। ওকে, থার্ডে কি বলছে বলো, থার্ডে বলছে, তাহলে এখানে কি বলছে থার্ডে, তাহলে বলছে পাশের কি, পাশের পার্সেন্টেজ কত, তাহলে থার্ডে কত, তাহলে পেয়ে গেলাম তাই না, আচ্ছা, কত 44%, তাহলে বলছে কি, তাহলে কি এবার বল, এটা তাহলে 3 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 2 নম্বর কি বলছে, 2 নম্বর তোমাদের বলছে, তাহলে এখানে কত বলে পাসিং মার্কস না। সো তাহলে কত 1% মানে 3 নাম্বার, 1% মানে 3 নাম্বার, তাহলে তোমাদের এখানে পাইছে কত বলো 44%, তাহলে 44 × 3 করে দাও, 4 3 12, 2 হাজার 1, 4 3 12 13, কত হলো 132 হবে। ওকে, তো সেমভাবে এটা করতে হবে, তো কি হচ্ছে অ্যান্সার, তো দেখলা দেখো কোর্সিন একটা, কিন্তু কি বলো একটা কোর্সিন আমরা কি বললাম 3টা কি সলিউশন করে নিলাম। ওকে, তোমাদের এইভাবে অঙ্ককে জানতে হবে, ঠিক আছে। চলো নেক্সটে দেখো, নেক্সট বলছে বলছে যে একটি পরীক্ষায় মোহিত সর্বোচ্চ 30% নম্বর পেয়ে 25 নম্বর ফেল করলো এবং 38% নাম্বার পাওয়া আরেকজন শিক্ষার্থী পাশের চেয়ে 15% কি বেশি পেলো। কি বলছিলাম বলো, পার্সেন্ট কি বিয়োগ করবো, কত বিয়োগ করে বলো, 8% বিয়োগ করলে কত হবে 8%। আর কি বলছিলাম বলো, এটা কি যোগ করবো নাকি, ফেল আর পাস থাকলে যোগ করবো, তাহলে যোগ করলে কত 25 5 30 40, কত 40, তাহলে 1% মানে কত বলো, এখানে 1% তাহলে কত বলো 5 নাম্বার। কিন্তু বলছে কি বলো পাশের কি, পাশের শতাংশ বলছে, তাহলে দেখো আমাকে এখানে পাস করতে আর কত লাগবে বলো, পাস করার জন্য আমাকে এখানে লাগবে কত বলো 25 নম্বর লাগবে, মানে কত 25 নম্বর লাগবে, কত গুণ এটা বলো, এখানে কত গুণ এটা বলো 5 গুণ, তাহলে এই সময় আমরা এখানে 5 গুণ করতে কত বলো 5%, তাহলে কত 5%, ঠিক আছে। তাহলে বলছে দেখ আমার ছিল এখানে কত বলো, ছিল এখানে কত 30% নাকি 30%, সো 30% প্লাস কত বলো এই 5%, তাহলে কত বলো 35% আমাদের সঠিক অ্যান্সার। ওকে, সো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতে এখানে কি সর্বোচ্চ নম্বর কত, তাহলে কত 1% মানে 5, তাহলে সর্বোচ্চ মানে 100%, তো 100% না মানে কত, তাহলে তোমার হচ্ছে তাহলে কত 500 হইতো। যদি এখানে যদি বলতে পারো তোমাদের যে পাশের নাকি পাশের জন্য পাস করার জন্য কত নম্বর লাগবে, তাহলে 1% কত, 1% কত 5 নাম্বার, তাহলে 35 কত পাচ্ছে ওখানে 35, তো 35 ইন্টু 5 করতে লাগতো, তাহলে কত 5 2 3 5 আমাদের 70, তাহলে 175 হতো, ঠিক আছে, মানে পাশের নাম্বার। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে।
একটি পরীক্ষায় 20% নাম্বার পাওয়া একজন শিক্ষার্থী 5 নম্বর পেয়ে ফেল করলো এবং আরেকজন শিক্ষার্থী যে সর্বোচ্চ নম্বরে 30% নম্বর পেয়েছে, সে পাসিং নাম্বারের চেয়ে 2 নম্বর বেশি পেলো, তাহলে পাস করার জন্য তাকে কত সময় হয়েছে? আচ্ছা ইজি, দেখো তুমি বলো পার্সেন্টেজ বিয়োগ করবো না, বিয়োগ করবো তা কত? 10%, 10% হবে 10%। এটা মানে কত বলছে বলো? এবার দেখো ফেল আর কি পাস মানে কি যোগ করতে হবে, তাহলে কত? 25। তাহলে 1% মানে কত বলো? 5×10, 5×5 = 25। তাহলে 2% মানে কত? 5 নম্বর নাকি? 5 নম্বর। যদি বলতো এখানে 100% মানে কত, তাহলে বলতো 2% মানে 5, তাহলে 100 মানে কত? 2, মানে 25 50 দেখুন, তাহলে কত? তাহলে তোমার যে 250 হতো কি সর্বোচ্চ নাম্বার, কিন্তু এখানে তো সর্বোচ্চ নাম্বার বলেনি। কি বলছে এখানে বলো? বলছে কি পাস করার জন্য কত শতাংশ নাম্বার লাগবে। তাহলে দেখো 2% মানে 5 নাকি, তাহলে এখানে এখানে তোমাদের কত লাগবে আর বলো? 5 নম্বর লাগবে। তাহলে 2% মানে 5 নম্বর, তাহলে 5 নম্বর মানে কত? 2%। পাইছে কত বলো এখানে? 20%, 20% পাইছে। তাহলে 20% প্লাস আর কত লাগবে বলো? 2। 5 নম্বর মধ্যে 5 নম্বর কত? 2%, 2% কত বলো? কত বলে? 22% হবে আমার সঠিক অ্যান্সার। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট নেক্সট কি বলছে বলো? বলছে যে একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করছে। এর মধ্যে 30% উভয় বিষয়ে ফেল করছে। যদি মোট যদি মোট শিক্ষার্থীর সংখ্যা 2500 হয়, তাহলে কতজন শিক্ষার্থী কেবল একটি বিষয়ে? আচ্ছা, তাহলে হচ্ছে একটি বিষয়ে। এখানে অনেকজনকেই ভুল করে। কি বলছে বলো? এখানে বলছে কি একটি বিষয়ে ফেল করছে, একটি বিষয়ে। যখন তোমাদের একটি বিষয়ে বলবে না, তখন তোমাদের কি করতে বলো? তখন তোমাদের মাঝখানে আচ্ছা কত? মাঝখানে আচ্ছা কত? 30 নাকি? মাঝখানে কত বল? 30 আছে। মাঝখানে কত? 30 আছে। যখন তোমাদের একটি বিষয় বের করতে বলবে, তখন কি মাঝখানে কত? 30 আছে নাকি? তাহলে এখানে তাহলে কত বলো? 35। কত বেশি বলো? 5 বেশি। ঠিক আছে। আর তোমার এদিকে কত? 42। কত বেশি বলো? 12 বেশি। তাহলে কত হলো? 12 × 5 = 17। তাহলে 12 × 5 = 17। তাহলে এই 17 হচ্ছে তোমাদের হয়ে গেলো কি একটি বিষয়ে। বোঝা গেল? তাহলে কি বলতে বলো? মোট সংখ্যা কত হলো? 2500 নাকি? 2500। তাহলে 2500 যদি মোট সংখ্যা, তাহলে 2500 কি মোট সংখ্যা মানে 100 মান। তাহলে লাগবে কত বলো? লাগবে আমাদের কত বলো? হ্যাঁ, একটি বিষয়ে, সরি এটা অঙ্ক না, একটি বিষয়ে তাহলে কত? 70%। তো 70%, তাহলে ইন্টু কত? ইন্টু 70%। ওকে, ক্যান্সেল 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 ক্যান্সেল। 17 5 85, 5 দের 8, 25কে 17কে 17টা কত? 17 8 না, 17 5 দের 8, 17 17 34, 34 42। তো 425 মানে সঠিক অ্যান্সার। 425। ওকে, সো 425 মানে অপশন বি মানে সঠিক অ্যান্সার। ডান, নেক্সট। তো তো চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে বলো? বলছে যে একটি কলেজের 500 জন ছাত্রের মধ্যে 350 জন ক্রিকেট খেলে এবং 125 জন কবাডি খেলে। 75 জন ক্রিকেট বা কবাডি খেলে না। কবাডি এবং ক্রিকেট উভয় খেলাধুলা করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? রাইট, তাহলে দেখো। আচ্ছা, ওকে, তাহলে খেলে কত বলো? মোট কত হলো? 500 জন। আচ্ছা, মোট কত? মোট 500 জন নাকি? 500 জন। তাহলে 500 মাইনাস কত? মাইনাস 75। কোথায় বলো? 5 8 2, তাহলে 45 কি এখানে কি খেলে? ঠিক বলো, এটা খেলে। খেলে মানে কি লিখবো এখানে? মানে লিখে দিই এখানে তো হচ্ছে খেলে, লিখে খেলে, প্লে করে। তোমার কি বলছে বলো? এতজন কি তার মধ্যে এতজন খেলে, তাহলে এটা যোগ করি নাকি? তাহলে 425 ইকুয়ালস টু কত বলো? ইকুয়ালস টু 350 প্লাস 125 প্লাস এক্স, যেটাকে উভয় উভয় দিলাম এক্স। ঠিক আছে, উভয় দিলাম, উভয় দিলাম আমাদের এক্স। ঠিক আছে। সো এখানে যোগ করলে কত বলো? যোগ করলে কত? যোগ করলে তোমাদের এখানে হবে ধরুন হচ্ছে 5 5 2 7 3 1 4 475 প্লাস এক্স। তাহলে এখানে এটা বিয়োগ করলে কত বলো? বিয়োগ করলে তোমাদের হবে 50, কত হবে? 50 হবে, 50। তাহলে এক্স মানে কত বলো? তাহলে এক্স মানে হচ্ছে তোমাদের 50। ঠিক আছে, এক্স মানে কত? এক্স মানে 50 মানে কত? 50 জন। এবার তাহলে বলছে, এবার কিন্তু কোশ্চেনে কি বলছে? পার্সেন্টেজ, পার্সেন্টেজে বলছে। তাহলে দেখো মোট ছিল কত বলো? মোট ছিল কত? মোট ছিল তোমাদের 500 জন। তাহলে 500 বাই ওই সরি 50 বাই 500 ইন্টু কত? ইন্টু 100 করো, 5 হয়ে গেল অ্যান্সার। ক্যান্সেল ক্যান্সেল, 5 10 50। তাহলে কত হলো? 10% কি হবে? উভয় উভয়। ঠিক আছে, সো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল কি আজকে তোমাদের ক্লাস পাস ও ফেলের অঙ্ক। যদি তোমরা যদি ভিডিও দেখে একটু হলো হেল্প পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই কী করবা? এই ভিডিওটিকে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা যদি এখনও পর্যন্ত কেউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকো, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।